মোহাম্মদ জহির, যার দিনের শুরুটা একসময় রাস্তায় হলেও বর্তমানে শুরু হয় পেট্রোল পাম্পের লাইনে। একসময় কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার ছিলেন তিনি। করোনায় চাকরি হারিয়ে ধরেন মোটরসাইকেলের হ্যান্ডেল, কিন্তু এখন দিনের শেষে তেলের টাকায় ওঠে না তার। করোনার আগে কন্ট্রাকশনের কাজ করতাম কন্ট্রাক্টর আন্ডারে। করোনা হওয়ার পর থেকে চাকরি চলে যায়, এরপর আমি লাইট শেয়ার করতাম। লাইট শেয়ার করি আমি সংসার নিয়ে কোনোরকম চলতেছি আর কি। এখন যে তেলের সংখ্যা ওটা আধা দিন চলে যায় তেল নিতে। এখন তো এইভাবে আর উন্নতি করা যাচ্ছে না, কামাল যাচ্ছে না, টাকা পয়সা খুব কষ্ট হয়ে যেতেছে। নোয়াখালীর গোলাম মওলা চট্টগ্রামে রাইড শেয়ারিং করেই চালান 7 সদস্যর সংসার। আগে দিনে 10 থেকে 12টি ট্রিপ দিলেও এখন তার বেশিরভাগ সময় কাটে তেলের লাইনে দাঁড়িয়ে। ফলে আয় কমেছে, বেড়েছে সংসারের চাপ। এই রোদের মধ্যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা ওই জন্য আমরা বসি। দেখা 200 টাকার তেল পাইতেছি, কোনোভাবে 200 টাকা দিচ্ছে, কোনোভাবে 300 টাকা দিচ্ছে। তাহলে আমরা এভাবে কিভাবে চলবো? আজকে দেখা যাচ্ছে আমরা অসহায় অবস্থায় আছি, আমরা রাইডার যারা আছি আমাদের কর্ম বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কিভাবে চলবো? শুধু জহির বা গোলাম মওলা নন, চট্টগ্রামের অনেক রাইডারের জীবন এখন থমকে আছে তেলের অপেক্ষায়। বিশ্ববাজারে তেলের অস্থিরতার প্রভাব যখন জ্বালানি সরবরাহে, তখন তার আঁচ লেগেছে রাইড শেয়ারিংয়ে জড়িতদের জীবনেও। তারা বলছেন, আগে প্রতিদিন 1200 টাকা আয় হলেও বর্তমানে দিনের বেশিরভাগ সময় যায় তেল সংগ্রহে। সকালে যদি সিরিয়াল দিই আপনার 4-5 ঘন্টা লেগে যায়। অনেক সময় এটাও হয় যে যখন পাম্পের কাছাকাছি যাবো বলতেছে তেল নেই। আমরা এভাবে হলে তো আমাদের পরিবার পরিজন, আমরা রাইডার অনেক কষ্ট হবে, দুঃসাধ্যের বিষয়। আমাদের সময় লস, আবার তেলও পাচ্ছি না। ঠিক আছে, আমরা সারাদিনে ভাড়া মারি 1000-1200 টাকা, খরচ বেড়ে যায় কিছু থাকে। এখন তেল নিতেও প্রায় 1 মাস চলে যাচ্ছে, এখন আর ভাড়া মারার টাইম কই। আগে যা মোটামুটি ভালো ছিল, এখন যে পরিস্থিতি, যে তেলের যে কারণ, যে তেলের সমস্যা, এখন তেল নিতে গেলে আমাদের হাফ বেলা চলে যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা চলে যায়। তো বিকেলে তো রাইড করার মতো পরিস্থিতি থাকে না, ক্লান্ত হয়ে যায়। তো বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, ফ্যামিলিগত এখন ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে প্রয়োজনের তুলনায় কম জ্বালানি সরবরাহ করায় বাধ্য হয়ে সরবরাহ সীমিত করতে হচ্ছে তাদের। অক্টেন আগে আমাদের চাহিদা ছিল 27,000 লিটার প্রতিদিন, কিন্তু আমরা এখন পাচ্ছি কোনো দিন 18,000 লিটার, আর কোনো সময় 13,000 লিটার। তো আমরা গ্রাহকের চাহিদা ফুলফিল করতে পারছি না। ডিপো থেকে যেহেতু কম পাচ্ছি, সেহেতু গ্রাহকের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। চট্টগ্রামে রাইড শেয়ারিংয়ে জড়িত 1000-এর বেশি মানুষ, যাদের প্রত্যেকের জীবনে এখন জ্বালানি তেলের প্রভাব পড়েছে।